I always love to look upon myself as a philosopher, as a psychologist. অর্থাৎ আমি সর্বদা নিজেকে দেখতে এবং ভাবতে ভালোবাসি একজন দার্শনিক হিসাবে, একজন মনস্তত্ত্ববিদ হিসাবে। একজন দার্শনিকের কাজ হচ্ছে দেখা। কি দেখা? সব এই মহাবিশ্বে যা কিছু ঘটছে, হোয়াট এভার ইজ হ্যাপেনিং টু মি, টু আদার্স, অ্যারাউন্ড আস, I see, I observe, I contemplate, and I introspect, I meditate upon them. Then try to discover the truth behind all these phenomena. তারপরে আমি সমস্ত কিছুর মধ্যে দেখার চেষ্টা করি সত্যকে। এই সমস্ত ঘটনা পরিস্থিতিকে আমি দেখি, আমি মৃত্যুকে দেখি, আমি জীবন রহস্যকে দেখি, বোঝার চেষ্টা করি আমার উচ্চতর মননে, আমার গভীর নীরবতায়, আমার গভীর ধ্যানে। আমি পরিবারের ডাইনামিক্সকে দেখি, কার্যাবলীকে দেখি, মানুষের চালচলন। আমি উদ্ভিদ, কীট, পতঙ্গ দেখি। আমি সমাজের যে ফাংশনস তাকে দেখি। আমিও ধর্মীয় ভয়, গোড়ামি, অ্যাংজাইটি, মৌলবাদ, ফান্ডামেন্টালিজমকে দেখি, বোঝার চেষ্টা করি আমার ডিপার টেম্পলেশনে, আমার গভীর মননে, আমার সূক্ষ্মতর চেতনায় তাদের ধরা করি। আমি রাজনীতিকে বোঝার চেষ্টা করি। আমি রাজনৈতিক নেতা, নেত্রী, কর্মীদের মিথ্যাচার, ভণ্ডামি, দুর্নীতি, অপপ্রচার কে বোঝার চেষ্টা করি, দেখি এবং জানার চেষ্টা করি এবং এক্সপোজ করার চেষ্টা করি। আমি এই মহাবিশ্বে যা কিছু ঘটে একজন ফিলোজফার হিসাবে সবকিছু দেখি, সবকিছু বুঝি এবং প্রত্যেকটি জিনিসের সত্যে পৌঁছানোর আমি চেষ্টা করি। আমি কারো পন্থী নয়, আমি কোনো মতবাদের পক্ষপাতী নয়, আমি কোনো ধর্মের পক্ষে নয়, আমি কোনো রাজনৈতিক দলের নয়। আমি এই মহাবিশ্বের মতো নামহীন, এই মহাবিশ্বের মতো ছড়ানো ছিটানো অসীম সীমাহীন একটি সত্তা। আমি সমস্ত কিছুর অন্তরালে সত্যকে খোঁজার চেষ্টা করি, যে সত্য বাহ্যিক দৃষ্টিতে ধরা দেয় না, যে সত্য থাকে লোকচক্ষুর অন্তরালে। আমি মৃত্যুকে বোঝার চেষ্টা করি, আমি পূর্ব নির্ধারিত জীবনকে বোঝার চেষ্টা করি। অর্থাৎ মানুষের জীবন পূর্ব নির্ধারিত, অর্থাৎ এই যে অনন্ত কার্যকারণ সম্পর্ক, যেখানে যার মৃত্যু আছে, যেভাবে মৃত্যু হবে সেইভাবেই হবে, অন্যভাবে হবে না। তাই গীতাই বলছে তোমার সঙ্গে যা ঘটেছে তা ঘটারই কথা ছিল, যা ঘটছে সেটাও ঘটার কথা আছে, আর যেটা ঘটবে সেটাও কেউ আটকাতে পারবে না, বাধা দিতে পারবে না, থামাতে পারবে না। আমি সমস্ত কিছুকে দেখি। আমি সাহিত্যকে বোঝার চেষ্টা করি, আমি পলিটিক্সকে বোঝার চেষ্টা করি, আমি সোসাইটিকে বোঝার চেষ্টা করি, আমি এই প্রকৃতিকে, এই মহাবিশ্বকে ধ্যানে, গভীর ধ্যানে বোঝার চেষ্টা করি। আমি ইনজাস্টিসকে বোঝার চেষ্টা করি, অন্যায়কে, অবিচারকে, শোষণকে, নিপীড়ন, উৎপীড়ন কে বোঝার চেষ্টা করি। আমি সমস্ত কিছু বোঝার চেষ্টা করে আমি লিখি। আমি সাহিত্য লিখি, আমি ফিকশন, নন ফিকশন, হিস্ট্রি, রিলিজিয়ান, ফিলোজফি। আমি বিজ্ঞানকে বোঝার চেষ্টা করি, প্রযুক্তি কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আমি সমস্ত কিছুকে বোঝার চেষ্টা করি। আমি বোঝার চেষ্টা করি নিজেকে। দ্যাট ইজ হোয়ার দ্য রোল অফ এ সাইকোলজিস্ট কামস ইনটু বিং, অর্থাৎ যেখানে এবার মনস্তত্ত্ববিদের আবির্ভাব। আমি নিজেকে, আমার অবচেতন মনকে দেখার চেষ্টা করি আমার চেতনা দিয়ে, গভীর মননে, সূক্ষ্ম নীরবতায় আমি বোঝার চেষ্টা করি আমি কে। আমি এই ম্যাটেরিয়াল জগৎকেও বোঝার চেষ্টা করি, অর্থাৎ এই জড় জগৎ যা হচ্ছে, সোসাইটি, ফাংশন, লিটারেচার, সুখ, দুঃখ, অভিযোগ। আমি মেটাফিজিক্সকেও বোঝার চেষ্টা করি, অর্থাৎ বিয়ন্ডকে, এই জড় জগতের অন্তরালে আর কোনো জগৎ আছে কিনা তাকেও বোঝার চেষ্টা করি। এই সমস্ত কিছু বোঝার চেষ্টা করি যেহেতু আমি সমস্ত কিছুতে থাকতে চাই, আমি পলিম্যাথ হতে চাই, আমি অ্যারিস্টটলের মতো হতে চাই, মানে আমি ব্লাইন্ড,
আমি অ্যারিস্টটলের অনুগামী নয়, জাস্ট একটি উদাহরণ হিসাবে, রূপক হিসাবে। অ্যারিস্টটল সব জায়গাতে ছিলেন। এই মহাবিশ্ব যেমন বৈচিত্র্যময়, কোন একটি নির্দিষ্ট মত নিয়ে এই মহাবিশ্ব চলে না, কোন নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই মহাবিশ্ব, কোন একটি রাজনৈতিকদের এই মহাবিশ্ব নয়, কোন ধর্মীয় অনুগামীদের এই মহাবিশ্ব নয়। এই মহাবিশ্ব সীমাহীন, বৈচিত্র্যময়। এই মহাবিশ্বের মতো আমি ছড়িয়ে যেতে চাই, বৈচিত্র্যময় হতে চাই। আমি পুরো এই মহাবিশ্বের অনন্ত সত্তাকে অন্তরে ধারণ করতে চাই, একজন ফিলোজফার হিসাবে, একজন সাইকোলজিস্ট হিসাবে। আমি সামাজিক ব্যাধি, রাজনৈতিক ব্যাধি, ধর্মীয় ব্যাধি, মানসিক ব্যাধি, আমি সমস্ত কিছুকে বুঝতে চাই। কেন মানুষ ভুগছে, মানুষের ভোগার কারণ কি, মানুষ কেন বুঝতে পারছে না, মানুষ এত অজ্ঞ কেন, এত প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয়ে এত বড় বড় ডিগ্রি থাকা সত্ত্বেও মানুষ প্রকৃত পলিটিক্স বুঝতে পারছে না কেন, যে তারা শোষিত হচ্ছে বিভিন্ন উপায়ে, মাধ্যমে, বিভিন্ন রঙে, রূপে, সাহিত্য, মিডিয়া, লিটারেচার, হিস্ট্রি, ক্যাম্পেন, সমস্ত কিছুর মাধ্যমে মানুষকে এক্সপ্লয়েট করা হচ্ছে। শাসকের কাজই হচ্ছে এক্সপ্লয়েট করা। এক্সপ্লয়টেশন ছাড়া সে বাঁচতে পারবে না। সে একটা প্যারাসিটিক জীব, সে পরজীবী একটি উদ্ভিদ বা প্রাণী। তার বেঁচে থাকার, তার অস্তিত্বের সরকারের কারণই হচ্ছে, ক্ষমতায় থাকার কারণ হচ্ছে সে যদি এক্সপ্লয়েট না করে সিটিজেনকে বিভিন্নভাবে, সে যদি হিন্দু মুসলিম রাজনীতি না করে, সে যদি জাতি, বর্ণ, লিঙ্গর রাজনীতি না করে, সে থাকতে পারবে না। তাই বর্তমানে চলছে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি। এক পক্ষে হিন্দু চলে গেছে, এক পক্ষে মুসলিম, এক পক্ষে চলে গেছে ব্রাহ্মণ শূদ্র, আর এক পক্ষে চলে গেছে মাইনরিটি। এই যে পক্ষ পক্ষ পক্ষ, কারা পক্ষ নাই? যারা অজ্ঞ, যারা বিচ্ছিন্নতায় বিশ্বাসী, যারা সেপারেটিজমে বিশ্বাসী, যারা ফ্র্যাগমেন্টেসে বিশ্বাসী, যারা মানুষ বোঝে না। এই বিশ্ব একটি যে পরিবার, একটি একান্নবর্তী পরিবার, এই মহাবিশ্ব একটি একান্নবর্তী পরিবার। বেদ বারবার করে বলছে, তাও তে চিং বারবার করে বলছে, উপনিষদ বারবার করে বলছে যে সমস্ত মানুষ তোমার নিজের একান্নবর্তী পরিবারের সব সদস্য। কখন বুঝবে? যখন তোমার ভিতরে গভীর জ্ঞান আসবে, গভীর থেকে গভীরতম জ্ঞান, যখন তুমি মহাবিশ্বকে বুঝতে পারবে, যখন তুমি এই মহাবিশ্বের ছন্দে নিজেকে খুঁজে পাবে, তখন বুঝতে পারবে। এগুলো শব্দের মাধ্যমে হয় না যে এই মহাবিশ্ব একটি পরিবার, মুখস্থ করে হয় না, উপনিষদ মুখস্থ করে হয় না, বেদান্ত দর্শন, সাংখ্য দর্শন মুখস্থ করে হয় না, কসমিক অন্বেষ অর্থাৎ সার্বজনীন একত্বতা, এগুলো মুখস্থ করে হয় না, হিন্দু ধর্মের কোটেশন দিয়ে, উদ্ধৃতি দিয়ে হয় না। যারা তোমাদের ধর্মীয় রক্ষাকর্তা বলছে, রাজনৈতিক নেতা নেত্রীরা, যে তোমাদের বাঁচাতে এসেছি, তারাই তোমাদেরকে কিন্তু শেষ করছে। তোমরা বুঝতে পারছো না। এই প্রোপাগান্ডায়, অপপ্রচারের যেভাবে তোমরা ভিকটিম হয়েছো, শিকার হয়েছো, কখনো বুঝতে পারবে না। এই খেলা খুব সূক্ষ্ম, কারণ যারা তোমাদেরকে এক্সপ্লয়েট করছে, শাসকরা, ধর্মের নামে, যে আমরা তোমাদের হিন্দু ধর্মের রক্ষাকর্তা, তাদের কাছে আছে বড় বড় পাওয়ার, তাদের কাছে বড় বড় একাডেমিক্স আছে, বড় বড় চিন্তাবিদরা আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, মিডিয়া পাওয়ার আছে, মাসল পাওয়ার আছে, সমস্ত ধরনের ক্ষমতার মাধ্যমে তারা কাজ করে। সত্যকে খুঁজে পেয়ে সত্যের পক্ষে যাওয়া এবং সত্যকে তুলে ধরা, তার যে আনন্দ, তার যে অনুভূতি, কখনো কারো পক্ষে গিয়ে পাবে না। অর্থাৎ আমি উপনিষদের ঋষি, আমি লাওজু চাইনিজ ফিলোজফার, আমি কনফুসিয়াস, আমি বুদ্ধ, আমার চেতনা, অর্থাৎ আমি দেবাশিস সিনহা নয়, আমার চেতনা বুদ্ধের চেতনা, আমার চেতনা বৈদিক ঋষিদের চেতনা, উপনিষদের ঋষিদের চেতনা, আমার মধ্যেই অষ্টবক্র আছে, মানে আত্মার কথা বলছি না। আমার চেতনা এতটাই ব্যাপ্ত এবং এতটাই উদার, লিবারাল এবং জেনারাস। সমস্ত মানুষ ওয়েলকাম, কারণ আমি যে সত্যকে পেয়েছি, আমি হায়ার ট্রুথ, সর্বোচ্চ সত্য, এই মহাবিশ্বের সত্যকে আমি পেয়েছি। 7 থেকে 8 বছর আমার কঠোর তীব্র ধ্যানে আমি পেয়েছি। আমি এই মহাবিশ্বের সত্যকে পেয়েছি বলেই তো আমি না হিন্দুর পক্ষে হতে পারছি, না মুসলিমদের পক্ষে হতে পারছি, না খ্রিস্টানদের, না বামপন্থীদের, না বিজেপির পক্ষে, না টিএমসির পক্ষে হতে পারছি। আমি কারো পক্ষে হতে পারবো না, কারণ কারো পক্ষে যাওয়া মানে আরো কারো বিপক্ষে যেতে হবে।
আমি যদি মুসলিমদের পক্ষে যাই তাহলে আমাকে হিন্দুদের বিপক্ষে যেতে হবে, আমি যদি হিন্দুদের পক্ষে যাই তাহলে আমি মুসলিমদের বিপক্ষে যেতে হবে, আমি যদি টিএমসি করি তাহলে আমাকে বিজেপির বিপক্ষে যেতে হবে, আমি যদি বিজেপি করি তাহলে টিএমসির বিপক্ষে যেতে হবে। আমি যে পক্ষ নিতে পারবো না, কারণ আমি যে মহাবিশ্বকে পেয়েছি, আমি যে মহাবিশ্ব, আমি গড, অর্থাৎ গডের চেতনা আমার মধ্যে। আমি যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আমার মননে, আমার ধ্যানে, আমার অন্তর্দর্শনে, আমার আত্মসমীক্ষায় আমি যে দেখতে পাচ্ছি এই সমস্ত সৃষ্টির রহস্যকে, আমি যে আমার সূক্ষ্মতর চেতনায় যে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার স্বচ্ছ ভাবে, তাহলে আমি কার পক্ষে হব, কার হয়ে কথা বলবো, কার বিরুদ্ধে কথা বলবো? আমি যে সত্য ছাড়া কিছু বলতে পারবো না, আমি সত্য ছাড়া কিছু বলতে পারবো না, অসম্ভব। একজন আলোকিত ব্যক্তির দ্বারা মিথ্যা বলা অসম্ভব। একজন ঋষির দ্বারা, একজন প্রফেটের দ্বারা, একজন মেসেঞ্জারের দ্বারা, দ্রষ্টার দ্বারা, একজন আলোকিত ব্যক্তির দ্বারা মিথ্যা বলা অসম্ভব, পক্ষপাতিত্ব করা অসম্ভব, কারো হয়ে কথা বলা অসম্ভব। সে যে এই মহাবিশ্ব, নিজেই যে মহাবিশ্ব কি কারো হয়ে কথা বলতে পারবে? একার না। এই মহাবিশ্ব যে দেখছে যে আমার, সবাই আমার। এত বড় চেতনা হৃদয়ে জন্ম হতে পারে যেদিন আপনি আলোকিত হবেন। প্রচুর পড়াশোনা লাগবে, প্রচুর ধ্যান লাগবে, প্রচুর ধ্যান, প্রচুর আত্মসমীক্ষা, প্রচুর অন্তর্দর্শন, প্রচুর মনন। তারপরে আপনার ভেতরে না থাকবে আর দুশ্চিন্তা, না থাকবে কোনো কিছু হারানোর ভয়, কুৎসার ভয়, নিন্দার ভয়, সম্পত্তি হারানোর ভয়, মৃত্যুর ভয়। মৃত্যুকে তো আমি সর্বদা ওয়েলকাম করছি। জেল, হাজত, কারাগার থেকে শুরু করে আমাকে কোনো কিছুই ভীত করতে পারবে না। কোনো থ্রেট, হুমকি, কোনো লস, কোনো ক্ষতি আমাকে কোনো কিছুই বিচলিত করতে পারবে না, কারণ আমি আলোকিত। আমি সর্বোচ্চ সত্যকে জানি এই মহাবিশ্বের, দার্শনিকভাবে, আধ্যাত্মিকভাবে, অতীন্দ্রিয়ভাবে, মনস্তাত্ত্বিকভাবে আমি এই মহাবিশ্বকে জানি। তাই আমি কাউকে ভয় পাই না, কোনো কিছুকে ভয় পাই না, কারণ আমি মৃত্যু যে রহস্য জানি। মৃত্যু কি, এই নিয়ে আমি অসংখ্য ভিডিও করেছি, আমার বইয়ে আছে। মৃত্যু যে আমার কাছে কিছুই না, কিছুই না তার গুরুত্ব। আমার সম্পত্তি চলে যাবে, আমার জেল হয়ে যাবে, আমার এই হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, যাক না, সব চলে যাও, সব নিয়ে নাও, শূন্য করে দাও, আমাকে শূন্য করে দাও, তবুও আমাকে বিচলিত করতে পারবে না, তবুও আমাকে পীড়িত করতে পারবে না, তবুও তুমি আমাকে কোনো মুহূর্তেই আনস্টেবল করতে পারবে না, অস্থির করতে পারবে না। আমি এই মহাবিশ্বকে ধারণ করে চলেছি। যে একদিন ঋষি হবে, যে নিয়ে একদিন আলোকিত হবেন, তিনি আর কারো না, সে কারো বিজেপির হয়ে কথা বলবে না, কোনোদিন সে মুসলিমের হয়ে কথা বলবে না, টিএমসি না সিপিআইএম এর কথা হয়ে বলবে। সে কোনো দলই করবে না, সে সমস্ত দল ত্যাগ করে দিবে। যেমন শ্রী অরবিন্দ সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন বেদান্তের ডাকে, বেদান্ত দর্শনের ডাকে শ্রী অরবিন্দ বিপ্লবের পথ ছেড়ে সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন। তিনি জানেন যে কারো পক্ষে আর হওয়া যাবে না, স্বাধীনতা সংগ্রামও আর লড়া যাবে না, কারো কাছে আর থাকা যাবে না, সব অর্থহীন। কার কাছে থাকবো, কার কাছে যাব? সে যে মহাবিশ্ব, নিজেই যে মহাবিশ্ব, এই মহাবিশ্ব মানে হচ্ছে সবাই ওয়েলকাম। মানব জাতির প্রতিনিধি, আমি কারো বিশেষ মানুষের প্রতিনিধি নয়। আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বিজেপি, টিএমসি, আমি কারো প্রতিনিধি নয়, রিপ্রেজেন্টেটিভ নয়। আমি এই পুরো সৃষ্টির প্রতিনিধি, এই মহাবিশ্বের রিপ্রেজেন্টেটিভ। আই রিপ্রেজেন্ট দ্য হোল ইউনিভার্স। আই এম দ্য লিডার অফ দিস ইউনিভার্স। এই মহাবিশ্বের আমি নেতা। এই হচ্ছে ব্যাপার। এই উচ্চ উপলব্ধি তখনই সম্ভব যখন আপনি প্রচন্ড কঠোর ধ্যান করবেন, দিনের পর দিন, রাতের পর রাত, আর বিভিন্ন দর্শনকে বোঝার চেষ্টা করবেন। সেদিন যেদিন আপনি আলোকিত হবেন, সেদিন আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনি বিজেপি না মুসলিম না হিন্দু না খ্রিস্টান না টিএমসি, আপনি সেদিন আপনাকে জিজ্ঞাসা। তার আগে আপনি কিছুই বুঝতে পারবেন না। তার আগে আপনি ভ্রমে থাকবেন, ভ্রমের কারাগারে, অজ্ঞতার কারাগারে, আর বিভিন্ন দলের হয়ে আপনি চিৎকার করবেন, অজ্ঞতার জন্য আপনি চিৎকার করবেন। তাই দুই ধরনের লোক আছে এই পৃথিবীতে। 99.99% লোক হচ্ছে আধ্যাত্মিকভাবে, দার্শনিকভাবে অজ্ঞ। তাই তারা বিভিন্ন দলে দলে, রাজনৈতিক দলে দলে, বিভিন্ন গোষ্ঠীর দলে দলে, শ্রেণীর দলে দলে তারা বিভাজিত, তারা পক্ষ নিয়ে নিয়েছে, সব খণ্ডিত, তারা বিভাজিত দিয়ে তারা লড়াই করছে। এরা হচ্ছে 99.99 লোক। আর যে পার্সেন্টেজটা থাকলো, সেই পার্সেন্টেজটা হচ্ছে আলোকিত, যারা সবার, যার কাছে বিভাজনের কোনো জায়গা নেই, যিনি এই মহাবিশ্বে বিলীন হয়ে গেছে। যেদিন হবেন
সেদিন আপনি আমার সাথে আসেন কথা বলতে, কথা বলে ভালো লাগবে। তার আগে আপনি তো কারো লোক, আপনি তো এই মহাবিশ্বের লোক নন, আপনি তো কোনো গোষ্ঠীর লোক।